অবশেষে স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের 2016 থেকে 2019-এর বকেয়া ডিএ নিয়ে বিকাশ ভবন থেকে নতুন নির্দেশিকা জারি করা হলো। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক শিক্ষাকর্মী এবং পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্দেশিকা বা মেমো জারি করা হয়েছে। কি বলা আছে এই মেমোতে, কারা পাবেন এই টাকা, সবটা বিস্তারিত জানাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে সরকারি মেমোটি দেখছেন সেটি পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রশাসনিক শাখা থেকে 16ই মার্চ 2026 তারিখে জারি করা হয়েছে। এর মেমো নম্বর হলো 401 ACD। এই নির্দেশিকাটিতে মূলত পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে রাজ্যের সমস্ত শিক্ষা পর্ষদ ও কমিশনের সচিব ও ডাইরেক্টরদের। এই চিঠির মূল বিষয়বস্তু কী? চিঠির সাবজেক্টে পরিষ্কার বলা আছে, জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 সময়কালের জন্য গ্র্যান্ট ইন এইড বা সরকার পোষিত প্রতিষ্ঠানগুলির কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ মেটানোর বিষয়ে এই বিজ্ঞপ্তি। এই নির্দেশিকায় কী বলা হয়েছে? অর্থ দপ্তরের 13ই মার্চ 2026 তারিখের একটি বিজ্ঞপ্তির ভিত্তিতে বিদ্যালয় শিক্ষা দপ্তর মূলত দুটি গুরুত্বপূর্ণ তথ্য চেয়ে পাঠিয়েছেন। প্রথমত, সমস্ত সরকার পোষিত স্কুল বা প্রতিষ্ঠানের কর্মচারী এবং পেনশনভোগীদের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত তারা ঠিক কত টাকা বেসিক পে, অ্যালায়েন্স এবং পেনশন পেয়েছেন এবং ওই নির্দিষ্ট সময়ে তারা ঠিক কতটা মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণ পেয়েছেন তা একেবারে অথেন্টিকেটেড বা যাচাইকৃত হিসাব জমা দিতে হবে। দ্বিতীয়ত, এই যে দীর্ঘ 4 বছরের বকেয়া ডিএ বা ডিআর তৈরি হয়েছে তা কীভাবে বা কোন পদ্ধতিতে কর্মীদের অ্যাকাউন্টে রিলিজ করা হবে বা দেওয়া হবে তার একটি রূপরেখা বা মডালিটিসও জানতে চাওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা, রাজ্য সরকার 2016 থেকে 2019 সাল পর্যন্ত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের যে বকেয়া ডিএ ছিল তা মেটানোর জন্য তৎপর হয়েছে। এখন দেখা যাক কবে কর্মীদের অ্যাকাউন্টে ঢোকে।